প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের অনেক অনেক আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আজকে আমি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের স্থিতি এবং গতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। একটা বস্তুর অবস্থান কিভাবে নির্ণয় করব? একটা বস্তুর অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়? আমরা আমাদের দৈনন্দিন জীবনে অবস্থান শব্দটির সাথে নানাভাবে পরিচিত এবং এটাকে আমরা নানাভাবে প্রয়োগ করি, কিন্তু পদার্থবিজ্ঞানে এই অবস্থান শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার সবচেয়ে প্রিয় খেলার মাঠটি কোথায় অবস্থিত, এবং তোমার উত্তর যদি হয় কোনো নাম, যেমন এটি মিত্র রোডে অবস্থিত, তাহলে উত্তরটি অবশ্যই সঠিক, কিন্তু এটা উত্তরটি সুনির্দিষ্ট নয়। এই উত্তর থেকে তোমার খেলার মাঠের অবস্থানটা প্রকৃতভাবে জানা যাবে না। আবার তোমার উত্তর যদি হয় এটি তোমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত, যদিও তোমার বাসার অবস্থানটা জানা আছে, কিন্তু তারপরেও এই বাসার অবস্থান থেকে খেলার মাঠের অবস্থানটা জানা যাবে না। কিন্তু যদি তোমার উত্তর হয় তোমার প্রিয় খেলার মাঠটি তোমার বাসার থেকে 1 কিলোমিটার পূর্বে অবস্থিত বা পশ্চিমে অবস্থিত, যেখানে আছে, তাহলে এটি একটি সুনির্দিষ্ট উত্তর। এই উত্তর থেকে তোমার খেলার মাঠের অবস্থানটা জানা যাবে। তাহলে তোমার প্রিয় খেলার মাঠের অবস্থান জানার জন্য দূরত্ব এবং দিক দুটি জানতে হবে, এবং শুধু তাই নয়, এই দূরত্ব এবং দিকটি হতে হবে কোনো প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে। যেমন এই ক্ষেত্রে তোমার প্রসঙ্গ বিন্দুটি হচ্ছে তোমার বাসা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যে কোনো বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। 1 হলো দূরত্ব, 2 হলো দিক, এবং 3 হলো প্রসঙ্গ বিন্দু। এবং এই প্রসঙ্গ বিন্দু তোমার বাসা না হয়ে অন্য কিছু হতে পারে, যেমন কোনো কমিউনিটি সেন্টার, হসপিটাল, শপিং মল, অন্য যে কোনো কিছু হতে পারে। এবং এই প্রসঙ্গ বিন্দুটা তোমরা কিভাবে নির্ধারণ করবে? তোমরা যে কোনো বিন্দু যেটা তোমাদের সুবিধা হয় সেই বিন্দুটাকে প্রসঙ্গ বিন্দু নির্ণয় করতে পারো, কিন্তু সেটা স্থির হলে ভালো হয়। এবং এই ক্ষেত্রে তোমাদের উল্লেখ করতে হবে যে সব মাপযোগ সেই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে করা হয়েছে। আর এই প্রসঙ্গ বিন্দুটি চূড়ান্ত কোনো বিষয় নয়, তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে পরিবর্তন করতে পারো। তবে নতুন প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বস্তুর দূরত্ব এবং দিক আগের প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বস্তুর দূরত্ব এবং দিকের সাথে এক হবে না, সেটি ভিন্ন হবে। একটি উদাহরণের সাহায্যে, একটি বাস্তব উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা বুঝতে পারি। যেমন এটি হলো একটা পেট্রোল পাম্প, এটি হলো তারের খুঁটি, একটি চলন্ত গাড়ি এবং একটি বাসা। আমাদের এই পেট্রোল পাম্পের অবস্থান নির্ণয় করতে হবে। পেট্রোল পাম্পটি তারের খুঁটি থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং বাসা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এখানে হলো দিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে আমরা বলতে পারি, এখন আমরা যদি এই তারের খুঁটিকে প্রসঙ্গ বিন্দু বলি, তাহলে আমরা বলতে পারি পেট্রোল পাম্প থেকে, তাহলে আমরা বলতে পারি তারের খুঁটি থেকে পেট্রোল পাম্পটি 5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। আর আমরা যদি এই বাসাটিকে প্রসঙ্গ বিন্দু ধরি, তাহলে আমরা বলতে পারি পেট্রোল পাম্পটি বাসা থেকে 3 কিলোমিটার উত্তরে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর সবশেষে আমার একটি প্রশ্ন আছে, তোমাদের যে প্রিয় খেলার মাঠটি আছে তার অবস্থানটা কোথায়? কিভাবে তোমরা নির্ণয় করবে? এটি একটা লাইনের মধ্যে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি ওয়েট করব এর জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।